আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জুমার দিনের এই আলোচনার মধ্যে সিরাতাল মুস্তাকিম নিয়ে কথা বলবো। এইবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময় গিয়েছে। কিভাবে? বাংলাদেশে যারা ইসলাম চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, নানানভাবে আর কি, শরীয়তের আইন, আল্লাহর খেলাফত, আল্লাহর আইন ইত্যাদি পরিভাষা ব্যবহার করছেন। তারা এক কথা ইসলামকে রাষ্ট্রীয় জীবনে চাচ্ছেন। তারা চাচ্ছেন ইসলামের বিধান দিয়ে রাষ্ট্র চলুক। মানে ধর্মীয় দলগুলি, ইসলামিক সংগঠন বা ইসলামিক আন্দোলন আমরা যাদেরকে বলি, তারা এই নির্বাচনে এমন একটা সুযোগ পেয়েছেন, এটা নজিরবিহীন। সেটা হলো একটা বড় একটা দল এবং তাদের জোট, আওয়ামী লীগের নেতৃত্বে তারা কিন্তু মাঠে নাই, তারা আউট। আপনারা যে কোনো কারণে হোক সেটা আপনারা জানেন, আউট। এই সুযোগে তখন তারা মাঠের মধ্যে নেমেছেন। গত ইন্টারিমের টাইমে 1.5 বছর ধর্মীয় সংগঠনগুলি মিটিং করেছেন, সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন। নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো বললাম না, মব টব ইত্যাদি, হামলা মাজারে, এগুলো বললাম না। আমি পজিটিভ কথাগুলি বলছি। সেটা হচ্ছে তারা যা করা দরকার করেছেন, যা বলা দরকার বলেছেন, জনগণের কাছে গিয়েছেন এবং এফোর্ট যাকে বলা হয়, তাদের হাজার হাজার কর্মী সমর্থক তারা নামিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ জড়ো করে তারা বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। ভোটারদের ধারে ধারে গিয়েছেন, কাছে কাছে গিয়েছেন, যে তাদেরকে যেন সমর্থন দেওয়া হয়, ভোট দেওয়া হয়। তো আমি পুরো ব্যাপারটা অ্যানালাইজ করে দেখলাম যে ইতিহাসের নজিরবিহীন সুযোগ এরা পেয়েছেন। সামনে আর এই সুযোগ পাবেন কিনা আমি আসলে জানি না। তো এখন এই নজিরবিহীন এই সুযোগেও এরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারলেন না, ইসলাম প্রতিষ্ঠা করতে পারলেন না। কেন? এটা নিয়ে কিন্তু যারা ইসলাম বিরোধী আছেন বা নাস্তিক আছেন, তারা কিন্তু বলছে যে ইসলাম হেরে গেল, ইসলাম হেরে গেছে। তো আমি একথার প্রতিবাদ করেছি। আমি না, ইসলাম হারতে পারে না। আল্লাহ হক, রসুল হক, কোরআন হক সত্য, ইসলাম কোরআন কখনো হারতে পারে না। তাহলে বিষয়টা কি হয়েছে? তাহলে ইসলামিক সংগঠনগুলির মধ্যে তাদের এই সাফল্য পেলেন না, এর কারণ কি? এর কারণ আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম যদি আমরা বুঝি, তবে এই উত্তরটা পেয়ে যাবেন। সিরাতুল মুস্তাকিম। আজকে আমরা প্রতি ওয়াক্ত সালাতে, নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন নিশ্চয়ই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে কথাটা, আমরা শুধু তোমারই ইবাদত করব, তোমার সাহায্য চাই। তাহলে আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর সাহায্য লাগবে। ইবাদত মানে হলো যাকে যেই উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আদম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তাহলে খলিফার কাজ কি? খেলাফত করা, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহর যে কাজ, খলিফারও সে কাজ। তাহলে আল্লাহর কি কাজ? বিশ্ব ব্রহ্মাণ্ডকে শাসন করা, পরিচালিত করা। তাহলে খলিফার কাজ হবে এই দুনিয়াকে শাসন করা, পরিচালিত করা। তাহলে খেলাফত মানে হলো যাকে যেই জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত, আর ইবাদতটাই তার খেলাফত। এখন ধরেন সূর্যের ইবাদত কি? তাপ দিবে। গাছের ইবাদত কি? অক্সিজেন দিবে, তার লাকড়ি দিবে, ফল দিবে, তার ইবাদত। গরুর ইবাদত কি? আপনাকে মাংস দিবে, দুধ দিবে, চামড়া দিবে, তার ইবাদত হয়ে গেল। মাটির ইবাদত কি? ঠিক তেমনি আপনার কি ইবাদত? আপনাকে আল্লাহ বানিয়েছেন, আপনার কি ইবাদত? আপনার ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম দিয়ে এই দুনিয়াকে আপনি পরিচালিত করবেন, এটা আপনার খেলাফত, আর এটাই আপনার ইবাদত। এখন সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকটা মুমিন আগে এই শপথ করে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করতে চাই। তা আপনারা জানেন যে এখানে যখন খলিফা হিসেবে সৃষ্টি করা হলো, তখন সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ইবলিস একটা চ্যালেঞ্জ দিল। আল্লাহ কিন্তু বললেন যে তুই ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন।
আল্লাহ বললেন অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি একে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে আমি ওত পেতে বসে থাকবো, ওখান থেকে আমি অধিকাংশ লোককে সরাই নিয়ে যাব। আল্লাহ বললেন যা তোরে সুযোগ দিলাম উত্থান দিবস পর্যন্ত। অর্থাৎ এখানে ইবলিসের একটা চ্যালেঞ্জ হলো, ইবলিস সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে। আর আল্লাহর উদ্দেশ্য হলো, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তার খেলাফত করবে, আল্লাহর খেলাফত করবে। শুরুতেই আল্লাহ বললেন আমার খলিফা বানাতে চাই, তার মানে খলিফা। এখন ইবলিসের কাজ হবে বান্দা যেন আল্লাহর খেলাফত করতে না পারে, আর আদমের কাজ হলো আল্লাহর খেলাফত করা। আর আল্লাহর খেলাফত করবে তখনই যখন তে সিরাতুল মুস্তাকিমে থাকবে। সূরা ফাতিহার মধ্যে শুরুতে আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করব, আমাদেরকে সাহায্য করো। তাহলে ইসলামী দল আপনারা যারা আন্দোলন করছেন, আপনারা যদি আল্লাহর খেলাফত করতে চান, এক নম্বরে আল্লাহর সাহায্য লাগবে। এটা আধ্যাত্মিক কারণ বলেন আর যাই বলেন, এটা লাগবে, এটা ছাড়া বিজয় লাভ করতে পারবেন না। আমি কিন্তু আমার বক্তব্য বলেছি, এই যে এতগুলা দল, লক্ষ লক্ষ কর্মী তারা মাঠে নামলো, তাদের চেতনা, তাদের অনুভূতি, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের লক্ষ লক্ষ টাকা দিয়েছে, তারা বাইতুল মাল দিয়েছে, চাঁদা দিয়েছে, যাই দেখ না কেন, নিন্দুকেরা নিন্দা করুক, সমালোচনাকারীরা সমালোচনা করুক, কিন্তু আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের যে আবেগ অনুভূতিকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, এই যে ধর্মপ্রাণ মুসলমান কোটি কোটি মানুষ তারা ইসলাম চায়, এটা আমাদের জন্য বিরাট একটা পজিটিভ দিক। এখন এদের সামনে এরা হতাশ হবে, কিন্তু এদের সামনে কিন্তু নাস্তিকতাবাদীরা, বামরা অথবা সেকুলাররা যারা ইসলাম চায় না, তারা বলবে এই দেখো তোমাদের আসলে ইসলামী দল টিকবে না, জিতবে না, আরে কোনোদিন এগুলা রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে না, এরকম দুই একটা আসন টাসন পাবে ইত্যাদি ইত্যাদি। এই যে দেখেন, তাহলে ডিমোরালাইজ করবে, ডিমোটিভেটেড করবে। এই জন্য আমরা যারা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, নানান ধরনের রিজন, নানান ধরনের কারণ ব্যাখ্যা করা হচ্ছে, আমাদের কারণ জেনুইন কারণ আমরা বলতে হবে। তাহলে এই যে তারা ক্ষমতা যেতে পারলো না, এর প্রথম কারণ হচ্ছে আল্লাহর সাহায্য নাই। এবার আল্লাহ সাহায্য কখন করবেন, কেন করবেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করব। তাহলে ইবাদত মানে কি? তার খেলাফত। কাজে আমাকে সাহায্য করো। কে সাহায্য করবেন? আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর ইবাদত করা যাবে না। তারপরে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সিম্পল, সরল, স্ট্রেট, সোজা পথ, আমাকে সোজা পথ দেখাও। এই যে সোজা পথ কথাটার অর্থ হচ্ছে গন্তব্যে যাওয়ার জন্য পথ, এটা হলো হেদায়া। হেদায়া মানে ডাইরেকশন। আল্লাহকে আমরা বলছি আল্লাহ আমাদেরকে ডাইরেকশন দাও, সোজা পথ। ওই যে তোমার খেলাফত করার, কোন পথে তোমার ইবাদত হবে, কোন পথে তুমি বিজয় লাভ করবা, কোন পথে ইবলিস পরাজিত হবে, কোন পথে তোমার খেলাফত হবে, এই রাস্তাটা আমাদেরকে দেখাও। যেমন আপনি যদি বলেন যে আমি ঢাকায় যাব, আপনি নাটোরে এখানে বনপাড়ায় দাঁড়ালেন, দাঁড়ায় বললেন ভাই আমি ঢাকায় যাব, আমাকে সোজা পথ দেখান। তখন যিনি যদি ভালো মানুষ হয় আপনাকে বলবে যে ভাই আপনি একদম সোজা এই রাস্তাটা গেছে একদম ঢাকা, আপনি ডাইনেও যাবেন না বামেও যাবেন না, হ্যাঁ ডাইনে বামে যেদিকে যান আপনার কিন্তু ডাকাতি ধরবে। এদিকে লোকটা ভালো না, এদিকে ওই যে বিল আছে, বিলের ওইদিকে মানে অনেক ডাকাতের গ্রাম আছে, আপনাদেরকে ডাকাতি ধরবে, আপনি কিন্তু রাস্তা থেকে নামবেন না। এটাই হলো সরল রাস্তা, কম পয়সা খরচে আপনার হলো অল্প সময়ের ভিতরে আরামসে ঢাকা চলে যেতে পারবেন। এখন আপনি কি করলেন, এদিকে ওদিকে নেমে পড়লেন অথবা রাজশাহীর দিকে রওনা দিলেন, আপনি ওই ডাইরেকশন মোতাবেক চললেন না, গন্তব্যে জীবনও যাইতে পারবেন না। তাহলে আল্লাহর ডাইরেকশনটা কি? আল্লাহর ডাইরেকশনটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এলাহ হিসাবে আর কাউকে মানি না। এই এলাহ কথাটুকু মানতে হবে আমাদের ইসলামী দলগুলা, ধর্মীয় সংগঠনগুলা, তাদের কর্মীদেরকে, তাদের নেতাদেরকে। এ লা ইলাহ এই কথাটা যদি ভালো করে এখনো হৃদয়ঙ্গম না করেন, আপনারা যত ইলেকশন করেন, যত আন্দোলন করেন, যত হুমকি দেন, কোনো লাভ হবে না, ইসলাম বিজয় লাভ করতে পারবেন না। তাহলে এলাহ মানে কি? এলাহ মানে হলো তিনি সেই সত্তা যার চূড়ান্ত আদেশ মানতে হবে, অর্থাৎ যার আদেশ নিষেধ, তিনি যেখানে যে সিদ্ধান্ত দিয়েছেন তার বাহিরে আর কোনো আদেশ নিষেধ আমি মানি না, এই সিদ্ধান্তটার নামই হচ্ছে এলাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া
আমি হুকুমদাতা, বিধানদাতা, আদেশদাতা আমি আর কাউকে মানি না, একমাত্র আমার বিধানদাতা কে হবে? আল্লাহ। এই যে সিদ্ধান্ত নিলাম আমি, এবার আমি সিরাতুল মুস্তাকিম চলা শুরু করলাম। সিরাতুল মুস্তাকিমটা কি? যেখানে আল্লাহ জীবনের চলার পথে, রাস্তায় আল্লাহ যে কথাটা বলেছেন সেটা, এটা হলো সিরাতুল মুস্তাকিম। এবং শুরু করলেন রাস্তা, এখানে রাস্তার বাঁক আছে, এখানে হলুদ সাইনবোর্ড দিয়ে দিছে, সামনে বাঁক, স্পিড 30 কিলোমিটার, এই একটা নির্দেশনা। ওই যে বনপাড়ায় কিন্তু আপনাকে ভদ্রলোক বলে দিছি, কিন্তু আমি যা বলছি আমার কথার বাইরে যাবেন না, এই যে এটা সেখানে নির্দেশনা থাকবে। আপনি গাড়িটারে 30-এর মধ্যে নিয়ে আসলেন, তখন গাড়িটা চলছে 100 30-এর মধ্যে কঠিন একটা বাঁক, এই সিরাতুল মুস্তাকিম। এই আপনি ডাইরেকশন মানলেন, আচ্ছা সামনে এবার বলছে ডাইনে যাবেন, ঢাকা, বামে বগুড়া, ঠিক ওখানে যাইয়া ওই নির্দেশনাটা মানলেন। আপনি ওখানে যাইয়া করলেন, আরে ঢাকার রোড তো কেমন যেন, বগুড়া রোড না ভালা, 8 লাইনের রোড, চল তো এদিকে যাই, এদিকে তো গাড়ি চালাইতে আরাম। আরেকজনে বললো কি, আরে ভাই আপনি ঢাকা ওইদিকে যাইতে পারবেন, অসুবিধা নেই, সিরাজগঞ্জের ভিতর দিয়ে আরেকটা রোড আছে, চিপা রাস্তা, খুব আরামে যাওয়া যাইব। আসলে ডাইরেকশন মিস করতে পারবেন না। আল্লাহ যখন যেটা বলেছেন, আমি উদাহরণটা না দিলে আপনারা বুঝবেন না। যেমন ধরেন আপনি বিয়ে করতে বসছেন, এখানে সিরাতুল মুস্তাকিমটা কি হবে? আল্লাহ বলছেন যে সাক্ষী রাখো, মোহরানা দাও, ওকে, আপনি মোহরানা দিতে হবে। আপনি যদি বলেন যে আরে কি মোহরানা দিলে লস, মেয়ে মানুষ এখন ভাত ছিটলে যেমন কাউয়ার অভাব নাই, টাকা ছিটলে মেয়ে মানুষ অভাব নাই, কিসের মোহরানা দিব? আমি মোহরানা ছাড়াই নি, বরং আমি যৌতুক নিব, মোটরসাইকেল নিব, গাড়ি নিব, ভিসা নিব, আমি মোহরানা দিব না। এই যে আপনি কিন্তু সিরাতুল মুস্তাকিমতে নেমে গেলেন, আপনার দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি হবে। এখানে আল্লাহ ডাইরেকশনটাকে আপনি অমান্য করলেন। এবার আপনি অর্থনীতিতে গেলেন, অর্থনীতিতে আপনি বললেন, আল্লাহকে বললেন, আচ্ছা আমাদের অর্থনীতিতে কিভাবে শান্তি আসবে? এই শান্তি আসার জন্য আল্লাহর কথা হলো, আমার নির্দেশ, সুদ খাবে না, কোনোভাবেই সুদ চলবে না, সুদ হারাম, প্রহিবিটেড। ওই যে আপনি গোড়ায় সিদ্ধান্ত নিলেন আল্লাহকে হুকুমদাতা মানব, এবার অর্থনীতির ক্ষেত্রে আপনি সুদ মানলেন না, আপনি বললেন জুরা আধুনিক যুগে কি সুদ ছাড়া চলে নাকি? এই সুদ না হলে কি ইকোনমিক সিস্টেম হয় নাকি? এই সুদ চলবে, ব্যবসা বাণিজ্য তাতে বন্ধ হয়ে যাবে। এই যে আপনি সুদ চালাই দিলেন, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলেন। এবার আদালতে বিচার করতে বসলেন, সেখানে আল্লাহ বললেন চোরের শাস্তি হাত কেটে দাও, আপনি বললেন দূর, আধুনিক যুগে এখানে কত আইন আছে, হাত কেটে দেওয়ার বিধানটা এটা চলে না, আসলে আপনার অমানবিক, এটা চুরি করছে 20 বছরের জেল দিব, দেন অসুবিধা নাই, আপনি সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলেন। এখানে একটা টাইম কয়েকটা কাজ হয়ে গেল। শরীয়তের ভাষায় বলতে গেলে এটা হলো শিরিক, এটা হলো দালালা, এটা হলো কুফর। শিরিক, কিছু মানলেন কিছু মানলেন না। এই যে তাহলে সিরাতুল মুস্তাকিম মানে কি? আল্লাহ যেখানে যেটা করতে বলেছেন ঠিক ওইটা করা, যেটা নিষেধ করেছেন ওইটা করব না। আপনি দেখেন ধর্মীয় দলগুলি যারা নির্বাচনে দাঁড়াইছেন, ওদের নেতাদের আলেম মৌলানা জিজ্ঞাসা করছে যে আয়ের উৎস কি, তারা অনেকে লিখছে ওয়াজ করে টাকা কামাই করে লিখছে। অথচ কিন্তু সিরাতুল মুস্তাকিম আল্লাহ হুকুম দিয়েছেন, যারা আমার দিনের বিনিময় নেয় তারা আগুন খায়। এই যে আপনি ওয়াজ করে আপনি বয়ান দিয়ে যে টাকা কামাই করলেন, এটা তো হারাম। ওটা কিন্তু সিরাতুল মুস্তাকিম থেকে আপনি কিন্তু নেমে গেছেন। কিন্তু আপনি এই যে নামলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মরুভূমির উপরে একটা সোজা রেখা টান দিয়া বললেন, বালুর উপরে, হাজা সিরাতুল মুস্তাকিম। তখন কোরআনের একটা আয়াত, ফাবুদুনি, কাজে শুধু আমার ইবাদত করো। সোজা একটা রেখা টানলেন, টেনে আশেপাশে কতগুলো রেখা টানলে বললেন যে এগুলি শয়তানের পথ, তোমরা এগুলিতে নামবা না। এটাই হলো সিরাতুল মুস্তাকিম, কাজে আমার ইবাদত করো। কাজে আল্লাহর ইবাদত মানে আল্লাহর খেলাফত করতে হলে অবিসম্ভাবীভাবে তার দেওয়া সিরাতুল মুস্তাকিম আপনার থাকতেই হবে। এবার আসলেন দিন প্রতিষ্ঠা। আল্লাহ কোরআনে বললেন দিন প্রতিষ্ঠা করো, আকিমুদ্দিন। এই ব্যাপারে সরমনের কোনো আপত্তি নাই, জামাতের কোনো আপত্তি নাই, খেলাফতের কোনো আপত্তি নাই, কারো কোনো আপত্তি নাই, সবাইরই কথা আকিমুদ্দিন, একামতে দিন। একামতে দিন করা ফরজ, ওনারা বই আছে, সবারই সাহিত্য আছে। দিন কায়েম করো, সূরা সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এবং সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। অন্য সমস্ত দ্বীনের উপরে এই দিনকে বিজয়ী করার জন্য রাসূলের আগমন ঘটেছে। এই আয়াতগুলি ওনারা এখন ইউজ করে, এই জায়গার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু হাউ টু ডু ইট, কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন? সিরাতুল মুস্তাকিমটা কি?
আপনি বললেন আমি দিন প্রতিষ্ঠা চাই, মানে আমি ঢাকায় যেতে চাই, তাহলে আমাকে সরল পথ দেখাও। এখন আমি দিন প্রতিষ্ঠা করতে চাই, সবচাইতে ইজি, সবচাইতে যৌক্তিক, একেবারে নিখুঁত, কোনো ভুল নাই এই রাস্তা, এটার নাম সিরাতুল মুস্তাকিম। সেটা হচ্ছে জিহাদ এবং কিতাল। এটার প্রমাণ নবী সারা জীবন জিহাদ করে গেছেন। ওনার পুরো নবুয়তি জীবন দুই ভাগ। এক ভাগ হলো তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন, দ্বিতীয় ভাগ যারা তাওহীদে ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ করেছেন। শেষ দিন প্রতিষ্ঠা হয়েছে। কাজেই দিন প্রতিষ্ঠা করার সিম্পল ওয়ে, সরল পথ হচ্ছে জিহাদ। আপনারা কি করলেন? সরল পথ থেকে নেমে গিয়ে একদল বললেন আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। নেমে গেছে, এরা কষ্টকর পথ, রক্ত ঝরবে, প্রাণ ঝরবে, রিস্ক আছে, কিন্তু গন্তব্যে যাওয়ার এটাই সঠিক পথ। আরেক দল আপনারা কি করলেন? নির্বাচনের দিকে ঢুকছেন, ইলেকশনের দিকে ঢুকছেন। তার মানে আল্লাহ দেওয়া পথের ডাইরেকশনের আপনার থেকে নেমে গেলেন। যখনই আল্লাহ দেওয়া পথ থেকে নেমে গেলেন তখনই আল্লাহর আর সাহায্য আসলো না, আর আসবে না। সূরা ফাতিহার মধ্যে আপনি বলেন, এখানে কিন্তু কতগুলো সূরা আছে, আমি 4-5টা সূরা আপনাদেরকে আমি দেখাতে পারবো, যে এখানে আল্লাহ বলছেন যে এটাই আমার সরল পথ, শুধু আমার ইতাআত করো, এটাই আমার সরল পথ, কাজেই শুধু আমার ইবাদত করো। এই ধরনের আয়াত আছে কিন্তু কয়েকটা। তাহলে দিন প্রতিষ্ঠার আল্লাহ কর্তৃক, রাসূল কর্তৃক যেটা প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত পথ, সরল পথ, স্ট্রেট ওয়ে, সেটা বাদ দিয়ে আপনারা যখন এখান থেকে নেমে গেলেন, নির্বাচনের লাইনে ঢুকলেন, ইলেকশন পথে যখন ঢুকলেন, মানে চলমান এই যে বর্তমান বিদ্যমান ব্যবস্থার মধ্যে ঢুকলেন, তখনই আল্লাহ সাহায্য আর নাই। সরল পথ মানি সোজা পথ, সোজা পথ মানি আল্লাহর দেওয়া নির্ধারিত ডাইরেকশন, তার পথ নকশা, তার দেখানো পথ, গন্তব্যে যাওয়ার জন্য পথ। আপনারা দিন প্রতিষ্ঠা করতে চান, ভালো কথা, দিন কেমনে প্রতিষ্ঠা করবেন এটা আল্লাহ যেটা দেখিয়েছেন, রাসূল যেটা করে দেখিয়েছেন, এটাই হলো সরল পথ। যেমন আল্লাহ কোরআনে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। আপনারা সবাই ওয়াজ করেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম, রোজা রাখেন, ইফতার মাহফিল করেন, রোজার গুরুত্ব বয়ান করেন, কিন্তু কিতালের কোনো কথা বলেন না। কেন? কারণ যুদ্ধ, বিশ্বের মানুষ কি করবে? জঙ্গি বলবে, আপনার জানের ভয় আছে, প্রাণের ভয় আছে, রক্তক্ষরণের ভয় আছে, কাজে আপনি কেতালের কথা বললেন না। এই যে দেখেন, যেখানে আল্লাহ বললেন যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, ফিতনা নির্মূল হয়ে দিন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কেতাল, মানে যুদ্ধ করো, জিহাদ করো, কেতাল করো। তার মানে কি? একদম পরিষ্কার, নবীর নবুয়তি জীবন 78টি যুদ্ধের জীবন, তিনি যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তার আগে তিনি তাওহীদের দিকে জনগণকে ডাক দিয়েছেন, তাওহীদের বালাত দিয়েছেন। এর থেকে বড় সিম্পল পথ, বড় সিম্পল ওয়ে আর নাই। এই জন্যে আমরা যেটা এখন আর বলার চেষ্টা করছি যে আজকের যে ধর্মীয় সংগঠনগুলি, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, ওনারা অনেক আশা ভরসা করে এবারে নির্বাচন করেছেন, কিন্তু তারা বিজয় লাভ করতে পারেননি। তারা অনেকে হতাশ হচ্ছেন, অনেকে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তুলে ধরছেন, অনেকে বিভিন্ন বিজয়ী প্রার্থীর দোষারোপ করছেন, অনেকে সরকারকে, সেনাবাহিনীকে দোষারোপ করছেন, নানানভাবে দোষারোপ করছেন। ওগুলো জাগতিক কারণ, আমি অস্বীকার করছি না, কিন্তু আপনাদের আধ্যাত্মিক কারণ, মেইন রিজনটা আপনাদের কিন্তু ভুললে চলবে না। যারা ইসলাম চান তাদেরকে মনে রাখতে হবে এখানে আল্লাহ ফ্যাক্টর। আল্লাহ সাহায্য না করলে কোনোদিন আপনারা বিজয় লাভ করতে পারবেন না। তাহলে আল্লাহ সাহায্য করবেন মোমেনকে, এই মোমেনের সাথে কিন্তু সিরাতুল মুস্তাকিমের দেখেন মিলটা কোন জায়গায় আসেন। এখন আমি বলবো সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, আর কোনো সন্দেহ করে না, জানমাল দিয়ে জিহাদ করে। দেখেন ঈমান, প্রথমে কিন্তু ঈমান, ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা কি? ইলাহ হিসাবে একমাত্র এলাহ। ওই যে আমার জীবনের চলার পথে আল্লাহ যেখানে যে মানদণ্ড দিয়েছেন তার বাহিরে আমি অন্য কাউকে মানি না, এটা হলো এলাহ। এইটাকে যারা মানবে এবং জানমাল দিতে হবে, নেওয়ার চিন্তা না, দিতে হবে, জিহাদ করবে, তারাই হলো মোমেন। এই মোমেনের সংজ্ঞা যদি আপনি পূর্ণ করতে হয়, আপনাকে অবিসম্ভাবী রূপে সিরাতুল মুস্তাকিমে থাকতেই হবে। তাহলে এই যে ধর্মীয় দলগুলির এবারে বিজয় লাভ না করার পিছনে কারণ কি?
আল্লাহর সাহায্য পান নাই। আল্লাহর সাহায্য না পাওয়ার কারণ কি? সিরাতুল মুস্তাকিম থেকে তারা নেমে গিয়েছেন। কিন্তু তারা নামাজের মধ্যে বলেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করব, খালি তোমার সাহায্য করো। কিন্তু আল্লাহ বললেন আমি সাহায্য করতে হলে শর্ত আছে, মুমিন হইতে হবে। আপনি কি করলেন? মুমিন হইলেন না। ওরা যা করে আপনিও তাই করলেন। কাজেই আল্লাহর ইসলাম আর বিজয় লাভ করতে পারবেন না। আল্লাহর সাহায্য, আপনি যত টাকা থাক, যত ইঞ্জিনিয়ারিং করেন, কোনো লাভ হবে না। আমাদেরকেও এখন এই কথাগুলি বলা হচ্ছে যে তোমরা ইসলামের কথা বলো। ভাই, এদেশের মানুষ ইসলাম খায় না। আমি বলেছি নো, আমাকে জনগণের সামনে কথা বলতে দাও। এদেশের মানুষ একমাত্র ইসলাম চায়। এদেশের মানুষ পাশ্চাত্য সভ্যতার জীবন ব্যবস্থা চায় না। এই জোর করে আমাদেরকে এই ব্যবস্থার মধ্যে আটকে রেখেছে। এদেশের মানুষ তারা ওই যে পাশ্চাত্য সভ্যতার কাছে পরাজিত হয়েছে ব্রিটেনের কাছে আজ থেকে 300 বছর আগে, সেই পরাজয় এখন পর্যন্ত যায় নাই। ওরা চলে গিয়েছে দেশ স্বাধীন করে দিয়ে সেই গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে গিয়েছে, যেই গোষ্ঠীটা ওদেরই চিন্তা ভাবনায়, ওদেরই শিক্ষায় শিক্ষিত, ওদেরই আদর্শ দ্বারা অনুপ্রাণিত, ওদেরই জীবন ব্যবস্থা এরা প্র্যাকটিস করছে। আবার 71-এর পরে যখন দেশ স্বাধীন হলো, ওই একই অবস্থা। জনগণের কাছে কিন্তু কোনো দিন আর ক্ষমতা যায় নাই। জনগণের আশা আকাঙ্ক্ষার কিন্তু বাস্তবায়ন হয় নাই। এদেশের জনগণ ইসলাম চায়, কিন্তু ইসলাম চাওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধর্মীয় দলগুলি ওনারা এই ভুলটা করছেন যে সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গিয়েছেন। কিভাবে নেমে গিয়েছেন? যে সেটা হলো আল্লাহর দেওয়া নির্ধারিত কর্মসূচি, আল্লাহর দেওয়া নির্ধারিত রাস্তা, আল্লাহর দেওয়া ডাইরেকশন যদি আমরা অনুসরণ না করি তবে আমরা বিজয় লাভ করতে পারবো না। তো এখানেই হিজবুত তাওহীদের সাথে অন্যদের পার্থক্য। আমরা অনন্য, আমরা অন্যদের থেকে আলাদা। এখানে আলহামদুলিল্লাহ হিজবুত তাওহীদ আন্দোলন আপোষহীনভাবে সিরাতুল মুস্তাকিমের পথে আছে আলহামদুলিল্লাহ, এবং সিরাতুল মুস্তাকিমে হিজবুত তাওহীদ এগিয়ে চলেছে। হিজবুত তাওহীদ এই সিদ্ধান্ত নিয়েছে, যেখানে আল্লাহ যে কথা বলেছেন আমরা সেখানে আর কারো হুকুম মানব না, আল্লাহর উপরে ভরসা করে। এবার আমাদের বিজয় কবে হবে আমি জানি না, কিন্তু আমরা জানি আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আমাদের বিজয় দেবেন। এখন যদি আমি দ্রুত বিজয় কামনা করতে গিয়ে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য যা দরকার তা করব, যেটা অন্যরা করে, সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলাম, আমি সাময়িক কিছু সুবিধা পেলাম, কিন্তু আখেরে আল্লাহর বিজয় হলো না, আল্লাহর দিন কায়েম হলো না। এই গত 100 বছর ইসলামী আন্দোলনগুলির ব্যর্থতার মেন কারণ হচ্ছে এখানে। তারা যেটা চেষ্টা করছেন প্রতিষ্ঠা করতে, এটা আল্লাহ রসুলের ইসলাম না, এবং যেই প্রক্রিয়ায় চেষ্টা করছেন এটা আল্লাহ রসুলের দেওয়া প্রক্রিয়া নয়। সেটা কি? আল্লাহ রসুলের দেওয়া কর্মসূচি, 5 দফা কর্মসূচি। 1 নাম্বার ঐক্য। আপনি তাওহীদ চান, জনগণের সামনে তাওহীদের মূল ধারণা দিতে হবে, জনগণ বুঝতে হবে। এখন জনগণ মনে করে যে ইসলামী দলের একটা ভোট দেই, মরবো তো, হাসরের দিন আমাকে তো আল্লাহ বেহেশত নিব। তো এখন আপনারা করলেন কি, এক দলে বলে কি ওই হলো নামাজ বেহেশতের চাবি। এক দলে কিন্তু কয়েকশো বছর এটা চালিয়েছে, কিন্তু এটা জাল হাদিস, কিন্তু নামাজ জান্নাতের চাবি। এখন আপনারা নতুন করে চালাইলেন কি, ব্যালট বাক্স হচ্ছে জান্নাতের চাবি, এই যে আরেকটা চালাই দিলেন। তো আসলে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জনগণকে বুঝাইতে হবে এবং জনগণকে এই কথার উপরে ঐক্যবদ্ধ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বারে ডিসিপ্লিন শিখতে হবে। 3 নাম্বার, একজন নেতার আনুগত্য করতে হবে, যিনি আল্লাহর হুকুম মোতাবেক জাতিকে পরিচালিত করবেন। এখন আপনারা তো একটা নেতা হইতে পারলেন না, আপনারা ধর্মীয় দলগুলাই কিন্তু ধরেন 4টা টুকরা হয়ে গেলেন। তো আপনাদের ভোটাররা কিন্তু 4টা ভাগে ভাগ হয়ে গেল। আল্লাহকে এখানে দোষারোপ করে লাভ নাই, নিজেকে দোষারোপ করেন, নিজের সমালোচনা করেন, এটা নাম আত্মসমালোচনা। আপনারা 4টা টুকরা হয়ে গেলেন, তাহলে কর্মসূচি 1 নাম্বারটা আপনারা করলেন না, ঐক্যবদ্ধ হইতে পারলেন না, কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে। 2 নাম্বারে ডিসিপ্লিন, 3 নাম্বারে একজন নেতার আনুগত্য করতে হবে। ওই যে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। এখন এই আয়াত তবলিগও শিখায়, চরমনাইও শিখায়, হেফাজতও শিখায়, খেলাফতও শিখায়, জামাতও শিখায়, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। সবাই যার যার আমির হয়েছে উলিল আমর। এমন হয় নাকি? উলিল আমর এটা হয় নাকি? তাহলে আমির হবেন একজন, ওনার আনুগত্য, এই তাওহীদের বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারপরে হিজরত, 5 নম্বরে জান মাল দিয়ে জিহাদ। এই জিহাদ হবে দিন প্রতিষ্ঠার জিহাদ। এখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, তখন আল্লাহ সাহায্য অবধারিত।
স্বামী স্ত্রী সন্তান পিতা মাতা ভাই বোন বাড়ি ঘর ক্ষেত খামার সব কিছু কোরবান করে দিয়ে এই সংগ্রাম করতে হবে, তবে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। তাহলে কর্মসূচি কার কর্মসূচি হবে? আল্লাহর দেওয়া কর্মসূচি। ডাইরেকশনটা কার হবে? সিরাতুল মুস্তাকিমটা কার হবে? নীতিমালা কার হবে? আল্লাহর। এই আল্লাহর দেওয়া ডাইরেকশন মানে হেদায়া, আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিম মানে রাইট রং, করব করব না এই যে পথ, এবং আল্লাহর দেওয়া কর্মসূচি, এই মোতাবেক সংগ্রাম না করলে যত ইলেকশন করেন ইসলাম বিজয় করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বুঝার তৌফিক দান করুক। সরল পথ মানে হলো গন্তব্যে যাওয়ার জন্য সোজা পথ। সেই গন্তব্যটা কি? দুনিয়াতে শান্তি। তাই শান্তি কায়েম করতে হলে যেখানে যেখানে আল্লাহ যে কথা বলেছেন ঠিক সেটা করা। তো দিন কায়েমের বেলায় আল্লাহ যে কথা বলেছেন জিহাদ এবং কেতাল, এর বাহিরে অন্য কোনো প্রক্রিয়ার দিন প্রতিষ্ঠা করতে গেলে দিন প্রতিষ্ঠা হবে না, সরল পথ থেকে নেমে যাওয়া হবে, অর্থাৎ আল্লাহ সাহায্য আসবে না। আমাদের ধর্মীয় দলগুলি, তথাকথিত ইসলামী আন্দোলনগুলি, তারা সরল পথ থেকে নেমে গিয়েছেন। আমি আশা করব তারা আমার এই কথার গুরুত্ব অনুধাবন করবেন, রিয়েলাইজ করবেন। যদি আল্লাহকে চান, যদি আল্লাহর সন্তুষ্টি চান, আর যদি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার জন্য লালায়িত হন, সমাজের প্রভাব প্রতিপত্তির জন্য, তাহলে কিন্তু ভিন্ন কথা। যদি আপনারা আল্লাহকে চান, আল্লাহর বিধান চান, তাহলে অবিসম্ভাবী রূপে খলুসিয়াতভাবে মুখলিসিয়াতভাবে যদি আল্লাহকে চান, আসেন আমার কথাকে রিয়েলাইজ করেন, আমাদের কথাকে অনুধাবন করার চেষ্টা করেন। তো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করুক। আমরা যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে হেদায়া দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ হিজবুত তাওহীদ আন্দোলনকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দান করেছেন। ইনশাআল্লাহ অতি অচিরেই হিজবুত তাওহীদের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।